দিনটা ছিল 14 ডিসেম্বর আর আমি আর্লি মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি। আর আজকে আমি যাব ভট্টনগর আইব্রো ভাত লুকের জন্য। তো দেখিয়ে দেবো ক্লায়েন্টের কি মতামত আর ক্লায়েন্টকে উইদাউট মেকআপ আর উইথ মেকআপ কীরকম লাগছে। তো এই হচ্ছে ক্লায়েন্ট আমার মিষ্টি, দেখো শুনে নাও ওর মুখের। তো বলো আজকে তোমার আইব্রো ভাত, তো তোমার আমার কাছে সেই যে কিরকম লাগলো? দিদি আমার সেজে খুবই ভালো লেগেছে, মানে আমি সবাই মানে যে আসছে সেই বলছে খুব ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর আমার তো ফুল প্যাকেজে বুক করা, আর কালকের দিনটার জন্য আমি খুবই এক্সাইটেড। আজকে আইব্রো ভাত, এরপরে তোমার আছে হচ্ছে বিকেলে মেহেন্দি আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে তোমার কালকে আছে বৃদ্ধির লুক, গায়ে হলুদের লুক, ব্রাইডাল, বিদায়, রিসেপশন, সব ফুল প্যাকেজ দিদি তোমার দিয়ে। আর ফুল ট্রাস্ট, আর মানে কি বলবো দিদি, মানে আমার আগের এক্সপিরিয়েন্স খারাপ ছিল যে আগের মেকআপ আর্টিস্টের থেকে আমি সেজেছিলাম, কিন্তু দিদি এখন মানে কি বলবো দিদি, মানে সত্যি আমি মানে আবার ট্রাস্ট করতে আমি বাধ্য হচ্ছি, মানে আর কি আর কোনো দিকে আমি তাকাবো না দিদি, সত্যি কথা। খুশি একদম দিদি, একদম ফুল স্যাটিসফাইড। তুমি যেটা বলেছিলে যে স্কিন টোন যেন বেশি লাউড না হয়, একদম না দিদি, পুরো ন্যাচারাল, পুরো ন্যাচারাল। আর ন্যাচারাল লাইটেই এত ভালো লাগছে, মানে কি বলবো দিদি, তাহলে তো লাইট টাইট পড়বে, তাহলে আলো তখন কিরকম লাগবে। ঠিক আছে, ওকে চলো, স্যাটিসফাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে সন্ধেবেলা মেহেন্দির লুক। আর এরপরে আমি কালকে এসে ওর করব ব্রাইডাল লুক, সকালবেলা বৃদ্ধির লুক। তো পুরো প্যাকেজ যেহেতু আমাকে বুক করেছে, আর রিসেপশনও ওর আমিই করব। তো দেখো ওকে কীরকম লাগছে, আর ওর মুখে তো শুনেই নিলে আইব্রো ভাতের লুকেও কীরকম হ্যাপি। এটা হচ্ছে পরের দিন 15 ডিসেম্বর। আমি আর্লি মর্নিং আবার চলে গিয়েছি, আর আমি গেছিলাম, আর মুখ দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা ছিল। তো গেছিলাম আমি আর্লি মর্নিংয়ে ওর বৃদ্ধির লুকটা করতে। আর ওর বৃদ্ধির পরে যেহেতু গায়ে হলুদ হবে, তো ও বলেছিল যে দিদি একেবারেই মেকআপ করে দিয়ে চলে যাও, আর আমি শুধু জুয়েলারিটা চেঞ্জ করে নেব। তো আজকে ছিল আমার দুখানা ব্রাইড, পরপর দুটো ব্রাইডাল, 3টে পার্টি মেকআপ। সকালে অলরেডি বৃদ্ধি লুক, গায়ে হলুদের লুক করে এসেছি। প্রচুর চাপ আজকে 15 ডিসেম্বর, তোমরা জানো যারা মেকআপ আর্টিস্ট আছো আজকে ফুল টাফ শিডিউল। তার মধ্যে ব্রাইড আসছে, দেরি করে মাথা কাজ করছে না আজকে কি হবে। তো ব্লগটা দেখতে থাকো, দেখো কত টাইমে কি কাজগুলো করে উঠতে পেরেছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড, এটা আমার দিদির বন্ধু। তো ওকে আমি সাজাবো, আর আমাকে এই দিনকে সাজানোর সময় চন্দনে আমার দিদি খুব হেল্প করেছিল, কজ আমার অনেকটা ওরা লেটে এসেও ছিল। আর আমি ওই দিনকে আমার দিদিকেও রেডি করে 3:45 ফাইনালি একটা ব্রাইড, একটা পার্টি মেকআপ কমপ্লিট হয়েছে, তাও শাড়ি এখনো পরানো হয়নি। আর পার্টি মেকআপ আমার দিদিকে করেছি, ও শাড়ি নিজে পরে নিয়েছে, যেহেতু ওরা দেরি করে এসছে এই জন্য এটা ওদের করতে হবেই, কিছু করার নেই। আর আমি এখন আমার দিদিকে বসিয়ে দিয়েছি ব্রাইডের কলকা করতে। আমি এখন আমার জিনিস গোছাবো নেক্সট লোকেশনের জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমরা একটু এমনি হাই করে দাও তো, হাই করো, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তুইও করে দে, তুই দূরে কোথায় গেছিস? কেমন লাগলো রেডি হয়ে? দারুণ লেগেছে, আমি তো ভাবতেই পারিনি যে আমাকে এত সুন্দর লাগতে পারে। নতুন কিছু বলো, সবাই একই কথা বলে। না, যেটা আমি ভাবলাম সেটাই বললাম, সত্যি তাই খুব সুন্দর লাগছে। আমি ভাবিনি যে সত্যি এত সুন্দর লাগবে। হ্যাপি তো? খুব হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এই বন্ধু হয়ে বল কেমন লাগে? বান্ধবীটাকেও জাম্পে সাজিয়েছিস, হ্যাঁ মনে থাকবে। যাক, তোমাদের হাসতে থেকে ভালো টাইমে যে খুলতে পেরেছে। এখন আবার নেক্সট, অনেক দেরি করে ফেলেছি, আবার এখন নেক্সট লোকেশন আমি যাব। হ্যাঁ খুব, এই এত কম সময়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিস, খুব খুশি। চলো, থ্যাংক ইউ। এটা বোধহয় সবার জিপসি নাকি, কি জানি, আমি জানি না, আমাকে পুরো মানে মনে হচ্ছে কত টাকার আছে মানে এটা? কত, 500? না না, 200-300 হবে। 200? পাগল, 400-500 হবে। আমার বলতে অনেক টাকার, অনেক টাকা আছে, 1000-2000 টাকার জিপসি আছে। ওকেও একটু নাও ভিডিওতে। দিদি এটা পড়ে যাচ্ছে, দেখো কাকি অনেক আছে বোন, তুমি বিয়েটাই তো করছো না, এই দেখো পড়ে যাচ্ছে। ও পড়বে, অনেক ঝরবে। চলো এগুলো ঝরে পড়ে না। হ্যাঁ, আমি আজকে এখন যাকে করে দিয়ে এলাম তারও ঝরবে বলছি। তো দেখো এখানে জয়িতা কলকা করছে, কজ ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, আর ও আমাকে ওই দিনকে অনেক হেল্প করেছে, কজ আমার ফার্স্ট ব্রাইডালের সময় ও এখানে পৌঁছে গেছে। টায়ার্ড, মেকআপ করেছি ব্রাইডের, আর এখন জয়িতা করছে কলকা।
আর এখানে কাকিমা আমাকে আর রাজাকে চা দিয়ে গেছে, রাজা চা খাচ্ছে, আমিও চা খেয়ে নিয়েছি। তো দেখো আমার ব্রাইডাল ফুল কমপ্লিট হয়ে গেছে। তো ওর এই লুকটা কীরকম লাগলো তোমরা সবাই জানো না, ওর তো প্রচণ্ড পছন্দ হয়েছে, ওর বাড়ির লোকের সবার খুব পছন্দ হয়েছে। আর এখানেই শেষ নয়, এখান থেকে আমি আবার যাব দুটো পার্টি মেকআপে ওদের রিলেটিভকে সাজাতে। তো ও বলছে দেখো ওর রেডি হয়ে খুব ভালো লেগেছে। তো পুরোটা ভিডিওতে আমি ক্যাপচার করতে পারিনি কারণ আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গিয়েছিল। তো এতটাই অবধি রয়েছে। আর দুটো পার্টি মেকআপও আমি এরপর গিয়ে করেছিলাম। তো জানিও কেমন হয়েছে কাজ। আর ওর মুখ থেকে শুনে নিয়েছি আমি যে খুব ভালো। হঠাৎ করে এসে মনে হলো মানে একটা হাগি দিয়ে যাই লাস্ট। আবার তো কালকে দেখা হবে, কিন্তু জাস্ট ওয়াও দিদি, ওয়াও ওয়াও ওয়াও। মানে এটা জাস্ট থ্যাংক ইউটার জন্য এত হাত করার ধুম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুবই মিষ্টি লাগছে, খুবই মিষ্টি। আমি নিজেকে নিজে বলছি। চলো, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, টাটা টাটা টাটা। টাটা। দেখো এখন অলরেডি বাজে রাত 10টা। এবার আমি বেরোচ্ছি এখান থেকে। দুটো পার্টি মেকআপ